আগামী 20 এপ্রিল রাজ্যের শ্রমজীবী কৃষিজীবীদের ডাকে ব্রিগেড সমাবেশ। তার আগেই আজ মঙ্গলবার ব্রিগেড প্যারেড ময়দানে এসছেন সিআইটিইউ নেতৃত্ব, সাথে রয়েছেন কৃষক সভা ও অন্যান্য গণসংগঠনের নেতৃত্ব। ব্রিগেড সমাবেশকে সাজিয়ে তোলার জন্য ব্রিগেডের মাঠ, তারা কীভাবে মঞ্চ তৈরি হবে, কিভাবে হবে, কোথায় থাকবে ক্যাম্প, তার জন্য আজকে থেকেই খতিয়ে দেখছেন নেতৃত্বরা। কথা বলছেন পুলিশের সাথেও। কিভাবে পরিকল্পনা হবে তার রুটম্যাপ এখন থেকেই তৈরি করে ফেলছেন তারা। আগামী 20 এপ্রিল রাজ্যের শ্রমজীবী কৃষিজীবীদের ডাকে ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ, ব্রিগেডের মাঠ দেখতে এসছেন সিআইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। অনাদিদা, কীভাবে পরিকল্পনা করছেন, কিভাবে প্রস্তুতি কীভাবে চলছে গোটা রাজ্য জুড়ে? রাজ্য জুড়ে তো এখন মিছিল, মিটিং, পদযাত্রা, জাঠা এইসব গোটা রাজ্য জুড়ে চলছে, বাড়ি বাড়ি প্রচার চলছে এবং গোটা রাজ্য জুড়েই 20 এপ্রিলে ব্রিগেডের সমাবেশের জন্যে হচ্ছে মানুষের কাছ থেকে আমরা অর্থ সাহায্য করছি। তারপরে হচ্ছে যে সমস্ত গাড়িতে কমরেডরা আসবেন তার প্রস্তুতি চলছে এবং আমাদের এখনও যে নিবিড় প্রচার, বাড়ি বাড়ি প্রচার, কলকারখানা, শিল্পাঞ্চলে সেই কাজ আমরা চালাচ্ছি এবং শেষের দিকে হচ্ছে সাইকেল মিছিল, মোটরসাইকেল মিছিল, ট্রাক্টর মিছিল, মশাল মিছিল, এইসব নানা রকম পরিকল্পনা হচ্ছে জেলায় জেলায় সমস্ত শিল্পাঞ্চলগুলোতে আমাদের কমরেডরা গ্রহণ করেছেন এবং যে দাবিগুলো নিয়ে আমরা এই সমাবেশ করছি, মূলত কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী অর্থনৈতিক নীতি আজকে দেশে জনজীবনে বিপর্যয় ডেকে এনেছে, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং তার সাথে হচ্ছে বেকারি, তীব্র বেকারি, শ্রমিক কর্মচারীদের মজুরি বাড়ছে না, তার সাথে হচ্ছে গোটা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের দেশের শ্রমিক কর্মচারীদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে অর্জিত অধিকার, শ্রম কোড লাগু করে সেগুলোকে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। তারপরে হিন্দুত্বের নামে দাঙ্গা লাগানো, গোটা দেশ জুড়ে হচ্ছে মানুষকে বিভক্ত করার বিজেপি আরএসএসের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, তার সাথে সংসদীয় গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতাকে যেভাবে আক্রমণ করছে, যেভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মানুষের মধ্যে কুৎসা, ঘৃণা, হিংসা তৈরি করার চেষ্টা হচ্ছে বিজেপি আরএসএসের পক্ষ থেকে, তার সাথে রাজ্যে দুর্নীতি, ভ্রষ্টাচার, 26,000 মানুষের চাকরি চলে গেল, আমাদের রাজ্যে শিল্প কলকারখানা নেই, একটা ভয়ঙ্কর তীব্র বেকারি, এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই ব্রিগেডের সমাবেশ। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, তারাও আত্মহত্যা করছে, খেতমজুররা, রেগার কাজ বন্ধ, গ্রামে কাজ নেই, যার ফলে আজকে কার্যত মোদি এবং মমতার অর্থনৈতিক নীতি গোটা দেশে এবং রাজ্যে একটা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং তার বিরুদ্ধে মানুষ ব্রিগেডের সমাবেশে তারা জড়ো হবেন, প্রতিবাদ করবেন এবং এই নীতিকে পরাজিত করতে মানুষ শপথ গ্রহণ করবেন এবং তাকে প্রতিরোধ করবেন। এই যে সামগ্রিকভাবে গোটা রাজ্য জুড়ে যে প্রচার চলছে, আগামী 8-10 দিন আরও তীব্র হবে প্রচার এবং ব্যাপক মানুষ একেবারে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং সুন্দরবন থেকে শুরু করে এদিকে সমস্ত শিল্পাঞ্চল জুড়ে হচ্ছে প্রচার চলছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা প্রস্তুত হচ্ছেন। আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশ, তারপরে 20 মে গোটা দেশ জুড়ে ধর্মঘট এবং কেন্দ্রীয় সরকারের নীতিকে পরাজিত করতে হবে। রাজ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে দুর্নীতি, তার যে জনবিরোধী নীতি, তাকে পরাজিত করতে হবে। এই মনোভাব নিয়েই হচ্ছে রাজ্যের মানুষ তারা প্রস্তুত হচ্ছেন ঘরে ঘরে। উপর থেকে তোমার উড়বে, অনেক উপরে বেলুন থেকে উড়বে, দারুণ লাগবে। আমি বলছি শোনো, এটা
আগামী 20শে এপ্রিল রাজ্যের শ্রমজীবী কৃষিজীবীদের ডাকে ব্রিগেড সমাবেশ। তার আগেই ব্রিগেডের মাঠ সরজমিনে খতিয়ে দেখতে আসছেন সিআইটিউ নেতৃত্ব। আমাদের সঙ্গে রয়েছেন সিআইটিউ রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি। সুভাষদা, আজকে আপনারা ব্রিগেডের এই মাঠ দেখতে এসেছেন, পরিকল্পনা করছেন কিভাবে করবেন, রাজ্য জুড়ে যে প্রচার, সেই প্রচার কিভাবে চলছে এবং ব্রিগেডের মাঠে যে কি পরিকল্পনা নিলেন? উঠেছে এবং গ্রামাঞ্চল শহরাঞ্চল জুড়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে, কারণ এই রকমের ব্রিগেড অতীতে হয়নি। একেবারেই মেহনতি খেটে খাওয়া মানুষ, তারা ডাকছে সব মানুষকে ব্রিগেডে এসো যারা আক্রান্ত। ভয়ঙ্কর আক্রমণের মুখে এইটা একটা প্রতিরোধী ব্রিগেড হবে, এইরকম একটা হাওয়া তলায় উঠেছে এবং ক্রমশ উঠছে। সেটা রোদ, ঝড়, জল সব কিছুকে উপেক্ষা করে তারা আসবে। আমরা আজকে ব্রিগেডটা দেখতে এলাম এই জন্যে যে এই গরমেতে তারা আসবে, তাদের জলের ব্যবস্থা, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, মেডিকেলের ব্যবস্থা, এই সবগুলো রাখা, প্লাস আমাদের কিছু বুক স্টল ইত্যাদিগুলো হয়, এনবিএর হয়, সিআইটিউ নিজস্ব হবে, যুব, ওরা বলেছে যুব ফেডারেশন তারাও একটা করবে। এই সবগুলো নিয়ে এখানে একটা সুষ্ঠু বন্দোবস্ত যাতে হয় আজকে আমরা দেখে গেলাম। এরপর ম্যাপিং করে সে অনুযায়ী কাজটা শুরু হবে। ফলে আমরা ভীষণভাবে এই ব্রিগেডটাকে মনে করছি যে একটা ঐতিহাসিক ব্রিগেডে পরিণত হবেই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।